কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে সারা দেশের ন্যায় উত্তাল ছিল ঝিনাইদহ। গত বৃহস্পতিবার পুলিশ ও আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়। এদিন এক পর্যায়ে আন্দোলনকারীরা শহরের পায়রা চত্বরে ভাঙচুর শুরু করলে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় ২০ জন পুলিশ ও শিক্ষার্থী আহত হয়। এদিন রাতে মোবাইল ডাটা সহ ব্রডব্যান্ড লাইন বন্ধ হয়ে যায়। পরদিন শুক্রবার বিকালে আবারও বাস টার্মিনালে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেয়। পুলিশ সেখানে তাদের আন্দোলন সমাপ্তি পর্যন্ত অবস্থান করে। পরবর্তীতে তারা শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা প্রদান করে। এ সময় উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। অপরদিকে শহরের আলিয়া মাদ্রাসা থেকে একটি মিছিল বের হলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। শুক্রবার রাত ১২টা থেকে শুরু হয় কারফিউ। পরদিন থেকে ঝিনাইদহ শহরে প্রতিটা মোড়ে কঠোর নিরাপত্তা চোখে পড়ে। কারফিউ চলাকালে ঝিনাইদহের কোথাও কোটা সংস্কার আন্দোলনকারীরা রাস্তায় নামেনি। শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল সীমিত। দোকানপাট, বিপণী বিতান, মার্কেট, অফিস আদালত বন্ধ রাখা হয়। কেবল জরুরি সেবার আওতায় থাকা হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসি, অ্যাম্বুলেন্স, বিদেশি যাত্রীবাহী যানবাহন, গণমাধ্যম কর্মীদের ব্যবহৃত যানবাহন চলাচল করতে দেখা গেছে।